গ্রিন ক্লাইমেট ফান্ড জিএসএফ এর অদক্ষতা এবং দুর্নীতির কারণে সবুজ জলবায়ু তহবিল থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশ। কমছে বরাদ্দ, এতে বাংলাদেশের ওপর ঋণের বোঝা বাড়ছে। এসব দেশকে অনুদানের চেয়ে ঋণ বেশি নিতে হচ্ছে। দুপুরে রাজধানীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে। জলবায়ু ঝুঁকির কারণে বিশ্বের সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। প্রতি বছর এখানে বাড়ছে আকস্মিক বন্যা, ভূমিধস, তাপপ্রবাহ, খরা। গবেষকেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের মূল কারণ হল উন্নত দেশগুলোর 2 শতাব্দীর কার্বন নিঃসরণ। অথচ প্রতিশ্রুতি অনুযায়ী এই দেশগুলো ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ দিচ্ছে না। মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টারে এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবি জানায়, এখন পর্যন্ত জলবায়ু তহবিল থেকে 45% অনুদান হিসেবে দেয়া হয়েছে। বাকি 55% মধ্যে ঋণ 41% এবং অন্যান্য খাতে 14% বরাদ্দ। আন্তর্জাতিক এই সংস্থা নিজেদের অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে অনুদানের নামে ঋণ প্রদান করছে। সবুজ জলবায়ু তহবিলের মধ্য দিয়ে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। আমাদের মতো দেশগুলোকে অর্থায়নের ক্ষেত্রে তারা দুর্নীতির উল্লেখ করে বা স্বচ্ছতার ঘাটতির উল্লেখ করে, সক্ষমতার ঘাটতির উল্লেখ করে, অথচ তারা নিজেরাই আবার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। সো প্রতিষ্ঠানটি পারফরমেন্স হতাশাব্যঞ্জক, বৈষম্যমূলক এবং আমি মনে করি যে তাদের দুর্নীতি সহায়ক। জলবায়ু ক্ষতি মোকাবেলায় 2025 সালের মধ্যে বাংলাদেশের প্রয়োজন $12,000 মিলিয়ন, অথচ পাওয়া গেছে মাত্র $1,189 মিলিয়ন। আর গেল বছর $40 কোটি ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক, $800 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আইএমএফ। অনুদান ভিত্তিক কার্যক্রম থেকে সরে গিয়ে মুনাফা ভিত্তিক কার্যক্রমে যাচ্ছে। অভিযোজনে তারা অর্থায়ন কম করছে, প্রশমনের দিকে তাদের প্রাধান্য দিচ্ছে বেশি, যার ফলে আমাদের যে ইমিডিয়েট নিডস সেটা আমরা পূরণ করার জন্য তাদের কাছ থেকে যে প্রাপ্য অর্থ সেটা থেকে বঞ্চিত হচ্ছি। বাংলাদেশ এই তহবিল থেকে এখন পর্যন্ত প্রায় $100 মিলিয়ন 3টি প্রকল্প অনুমোদন পেয়েছে, কিন্তু খুব কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই প্রকল্পগুলো পেতে হয় বলে জানায় টিআইবি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।